শীতের দিন খিচুড়ি না খেলে কি চলে? তো আমি কিন্তু মুরগির মাংসটা কষায় নিছি। তো এখন সবজিগুলা কষায় নিব ওগুলার সাথে। তো আমি কিন্তু সব পদের সবজি দিয়ে কষায় নিতেছি। তো এখন ভালোভাবে কষাবো। আর এখানে চাল ডাল সব পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। তো এখন কষানো সবজি আর গোস্তটা দিয়ে দিব। তো আমি কিন্তু ভালোভাবে কষাইব এখন। আর যত কষাবেন তত মজা, এটা কিন্তু সবাই বলে, শুধু আমি না। তো এখন আমি ভালোভাবে কষাবো। তো কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এই খিচুড়িটার ভিতরে কিন্তু আমি পোলার চাল দিছিলাম, ভাতের চাল দিছি, আর 2 পদের ডাল দিছি, মসুরের ডাল আর মুগ ডাল। তো দেখেন আমার খিচুড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে। আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগতেছে। আর কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এখন কিন্তু অনেক শীত, তো সবাই কিন্তু কম বেশি খিচুড়ি রান্না করে। আর শীতের দিন মানেই কিন্তু খিচুড়ি, বিরিয়ানিটা অনেক কম খাওয়া হয়। তো দেখেন আমার কিন্তু খিচুড়িটা প্রায় রান্নার শেষের দিকে। তো দেখেন আমার পানিটা কিন্তু শুকায় গেছে। তো আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে দমে রেখে দেব, তাহলে কিন্তু খিচুড়িটা পারফেক্টভাবে ফুটে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে আসছে। তো আমার রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। জুম্মা মোবারক।